আজকের এই ভিডিওতে আপনাদের সাজেকের লুসাই গ্রামটা ঘুরে দেখাবো, তার সাথে দুপুরে কি কি খেলাম এবং সন্ধ্যার নাস্তা কোথায় পাবেন সবকিছুই থাকছে এই ভিডিওতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এইটা ছিল সাজেকের দ্বিতীয় দিনের ভিডিও। আমরা কংলাট পাহাড় ঘুরে চলে যাই লুসাই গ্রাম দেখতে, যেহেতু এরিয়াটা একই জায়গায়, মানে সবকিছু একই জায়গায়। সাজেক এরিয়াটা কিন্তু বেশি বড় না, এক জায়গায় সব রিসোর্ট থাকে, এক জায়গায় সব ঘোরার স্পট আছে। আর আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল আমি যদি সাজেক যাই অবশ্যই আমি লুসাই গ্রাম যাবো আর তাদের ঐতিহাসিক যে ড্রেসগুলো আছে সেটাই পরবো। আমার এই ইচ্ছেটাও আমার লক্ষ্মী জামাই পূরণ করে দিল। এখন চলি এই লুসাই গ্রামে এন্ট্রি ফি কত। এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা পার পারসন, আর এই ড্রেস কিনতে হলে অবশ্যই আপনাদের 100 টাকা পার পারসন করে চার্জ দিতে হবে। বাহির থেকে দেখতে মনে হবে যেন লুসাই গ্রামটা খুবই ছোট, কিন্তু ভিতরে ঢোকার পরে আপনারা বুঝতে পারবেন অবশ্যই লুসাই গ্রামটা বেশ বড় আর অনেক পিকচার পারফেক্ট। মানে আপনারা মনের মতো ভিডিও এবং পিকচারও তুলতে পারবেন এইখানে, এবং ফ্যামিলি নিয়ে অনেক সুন্দর সুন্দর সময় কাটাতে পারবেন। এই লুসাই গ্রামের সব ভিডিও কিন্তু আমার এখানে দেওয়া যাচ্ছে না, তাহলে আমার ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। লুসাই গ্রামের ভিডিওটা এই পর্যন্ত। এটা বাহির হওয়ার গেটটা। আমরা ঘুরতে বের হয়েছিলাম সকাল 11টা বাজে, আর এখন দুপুর 2টা বেজে গেছে, তাই আমরা সবাই চলে গেলাম লাঞ্চ করার জন্য। কেউ কটেজে না যেয়ে সরাসরি চলে গেলাম লাঞ্চ করার জন্য হোটেলে। আর আজকের খাবারগুলো অনেক বেশি মজা ছিল, সবজি, ডাল, চিকেন, তার সাথে ভর্তা, অসাধারণ খাবার। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে আসি কটেজে একটু রেস্ট নেওয়ার জন্য। আর এই যে দেখেন আমার বেলকনি থেকে কি সুন্দর আপনার যে পাহাড়ি রাস্তাটা আছে সেটা দেখা যাচ্ছে। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে এসেছিলাম। আমরা প্রায় সন্ধ্যা পর্যন্তই কটেজে থাকি, মানে সন্ধ্যার একটু আগ দিয়ে বের হই একটু ঘোরার জন্য। আমরা এখন যাব হেলিপ্যাডে। হেলিপ্যাডে যাওয়ার পথেই ছিল এই দারুস সালাম জামে মসজিদ। এটা কিন্তু সাজেকের একমাত্র মসজিদ। মসজিদটা কিন্তু পাহাড়ের বেশ উপরে, তাই উঠতে উঠতে অনেক বেশি কষ্ট হয়েছিল, আর নামার সময় আমি এক দৌড়ে নেমে গেলাম। আর আপনাদের ভাইয়াকেও বলতেছিলাম তুমি হেঁটে হেঁটে না এসে আমার মতো তাড়াতাড়ি করে নেমে এসো। আমরা দুজনে হেলিপ্যাডে গিয়েছিলাম মূলত নাস্তা করার জন্য। এখানে নাকি অনেক রকমের নাস্তা পাওয়া যায়, সেজন্যই আজকে এখানে আসা। আসলেই হেলিপ্যাডে যাওয়ার পরে দেখলাম এখানে অনেক রকমের ভাজা পোড়া নাস্তা আছে, মিষ্টি আইটেম আছে, তার সাথে তো ফিরনি আছে। আমরা যেহেতু মোমোসটা খেতে খুব পছন্দ করি, তাই সেখানে যাওয়ার পরও আমরা মোমোসই নিলাম। আর মোমোসটা একদমই বাজে ছিল, মানে এটার কোনো টেস্টই ছিল না। আপনাদের বলবো আপনারা যারা সাজেকে যাওয়ার পরে এই মোমোসের ভিডিও দেন, রিভিউ দেন, আপনারা কেন মিথ্যে রিভিউ দেন? এখন অনেকেই বলতে পারেন আপু তাদের হয়তো ভালো লাগছে তাই ভালো রিভিউ দিচ্ছে, আপনার ভালো লাগে না তাই আপনি বলতেছেন। এরকম কোনো কথা না আপু, এই মোমোসটা একদমই ভালো না। আপনারা যারা নেক্সটে আসবেন ট্রাই করবেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এরপর নিয়েছিলাম এখানের পাহাড়ি আলু। এটা বেসন দিয়ে ভাজা হয়, আর এটার টেস্টটাও আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। তারপর আপনাদের ভাইয়াকে দিলাম, সে টেস্ট করলো, তার কাছে বেশি একটা ভালো লাগে নাই। দেন সে একটা ফিরনি ট্রাই করলো তাদের এখানে, এইটা নাকি তার কাছে একটু ভালো লাগছে। তারপর আমরা চলে গেলাম চা কফি খাওয়ার জন্য। আমার অনেক বেশি ঘুম পাচ্ছিল, মানে সারাদিন দৌড়াদৌড়ি করছি, তাই আপনাদের ভাইয়াকে বললাম আমার জন্য একটা কফি নাও আর তোমার জন্য চা নাও, কিন্তু সে মাত্তবরি করে দুইটাই কফি নিয়ে নেয়। আর কফির টেস্টটা আমি বলবো ভালো ছিল না। কি আর বলবো, দুঃখের কথা, কিছুই বলার নাই। তারপর আমরা পাহাড়ি ফ্রুটস খেতে চলে গেলাম। আর এখানে যে পাহাড়ি ফলগুলো আছে এগুলো কিন্তু বেশ মজা আর বেশ মিষ্টি হয়। আমার কাছে সব থেকে মজা লাগছে এই আনারস মাখাটা। এটা অনেক বেশি মিষ্টি ছিল, তাই আমি এটা অনেকবার খেয়েছি। আমরা দুজনে মিলে এখানে অনেক রকমের খাবার ট্রাই করলাম। এর ভিতরে আমাদের যে ট্যুরের গ্রুপগুলো আছে সবাই চলে আসে, আর এখানে আসার পরে অনেক আড্ডা হয়, গল্প হয়, নাচানাচি হয়। আর আপনাদের ভাইয়ার কাণ্ড দেখেন, সেও চলে গেছে নাচতে। আমাকে বলতেছিল, আমি বললাম যে না ভাই, সবাই এখানে অনেক বেশি এনজয় করে, মজা করে। এরপর আমরা চলে যাই ডিনার করার জন্য। যেহেতু রাত 10টা বেজে গিয়েছিল, তাই আমরা দুজনে মিলে সবার আগে বের হয়ে গেলাম ডিনার করার জন্য। চেকের ভিউটা রাত্রেও বেশ সুন্দর, কটেজগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল, ইউনিক লাগতেছিল। আজকে রাত্রের আমাদের খাবার ছিল চিকেন বারবিকিউ, তার সাথে পরোটা। সেটা আমরা খেয়ে ফেলি, সেটার ভিডিও নেওয়া হয় নাই। দেন কটেজে যাওয়ার পরে রাত 12টা বাজে আমার আবার ক্ষুধা লাগছে, তাই আপনাদের ভাইয়াকে বললাম যে আমি ব্যাম্বো বিরিয়ানি খাবো। আমার জামাই আমার কথা রাখতে আবার চলে গেল ব্যাম্বো বিরিয়ানি আনতে। সে আমার জন্য ব্যাম্বো বিরিয়ানি নিয়ে চলে আসে কটেজে। আর আমরা কটেজের বেলকুনিতে বসে এই বিরিয়ানিটা ট্রাই করি, অনেক বেশি মজা ছিল, ইয়ামি ছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন। আল্লাহ হাফেজ।